আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন আসবে এমন এক ভয়ঙ্কর মুহূর্ত, যেদিন আকাশ কেঁপে উঠবে, পাহাড়গুলো ছাই হয়ে উড়ে যাবে, আর মানুষের হৃদয়ে ভয়ে থেমে যাবে। সেদিন দোজখকে সামনে আনা হবে। দোজখ আর তখন নিঃশব্দ আগুন থাকবে না, সে হবে জেগে ওঠা এক ভয়ঙ্কর সত্তা। দূর থেকেই তার গর্জন শোনা যাবে, তার নিঃশ্বাসেই থাকবে আগুন আর প্রতিশোধ। কোরআনে বলা হয়েছে, দোজখ মানুষকে দূর থেকেই চিনে নেবে। সে গর্জন করতে করতে বলবে, আর কেউ আছে কি? সেই দৃশ্য দেখে নবী, ফেরেশতা সবাই বলবে, ইয়া আল্লাহ, আজ আমার নফস, আমার নফস। দোজখের শাস্তি একরকম নয়। কারো জন্য আছে জ্বলন্ত আগুন, কারো জন্য আছে হাড় কাঁপানো বরফের শাস্তি। কেউ আগুনে পুড়বে, আবার কেউ এমন ঠান্ডায় থাকবে যেখানে শরীর জমে যাবে, কিন্তু মৃত্যু আসবে না। এই শাস্তি কোনো গল্প নয়, এটা কোনো কল্পনা নয়, এটাই আখিরাতের নির্মম বাস্তবতা। সেই দোজখের পাহারায় থাকবে অত্যন্ত শক্তিশালী ফেরেশতারা। তাদের চোখে দয়া নেই, তাদের হৃদয়ে মায়া নেই, কারণ তারা আল্লাহর আদেশ ছাড়া এক চুলও নড়ে না। যাদের বলা হবে শাস্তি দিতে, তারা বিনা দ্বিধায় তা কার্যকর করবে। দোজখে থাকবে আগুনের সাপ, আগুনের দানব। এক কামড়ে মানুষের শরীর ছিন্ন ভিন্ন করে দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নতুন শরীর দেওয়া হবে, যাতে শাস্তি শেষ না হয়। সেদিন মানুষ দৌড়াবে, চিৎকার করবে, একে অপরকে ঠেলে পালাতে চাইবে, কিন্তু পালানোর কোনো রাস্তা থাকবে না। না থাকবে ধন সম্পদ, না থাকবে ক্ষমতা, না থাকবে কোনো সুপারিশ। যাদের গুনাহ বেশি, তাদের হাত পা শিকলে বাঁধা হবে। আগুন হবে তাদের পোশাক, আগুনই হবে তাদের খাবার। ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে মাথার ওপর, যা শরীর ভেদ করে ভিতরের সব কিছু গলিয়ে দেবে। তারা বলবে, হে আল্লাহ, আমাদের 1 মিনিটের জন্য পৃথিবীতে ফিরিয়ে দাও। কিন্তু সেই অনুরোধ আর কবুল হবে না। আজ যে সময়টা আপনার হাতে আছে, এই সময়টাই সবচেয়ে বড় নিয়ামত। আজই তওবা করুন, আজই ফিরে আসুন আল্লাহর দিকে, কারণ মৃত্যু আসার পর আর কোনো শুরু থাকে না। আল্লাহ আমাদের সবাইকে দোজখের শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।